কি, ভারত মাতা কি। এখানে বস্ত্রদান করা হচ্ছে আর এখানে আমাদের টিফিন দেওয়া হচ্ছে। কম্বল বিতরণ অনুষ্ঠান এই শেষ হলো। তো সবাই মিলে গেছে। যে আমাদের রাত্রিবেলা এখানে খেলা চলবে, তা এখানে টেন্ট বাঁধা হচ্ছে, এখানে লাইট কালকে খাটিয়েছে। খেলার কিছুক্ষণের মধ্যে আরম্ভ হবে। আমাদের জাতীয় সঙ্গীত হচ্ছে, এই শুরু হয়ে গেল আমাদের খেলা। আমাদের রাঁধুনি এসে পৌঁছায় না, মনে হচ্ছে আমাকেই করতে হবে। খিচুড়ি করতে যাচ্ছি। খিচুড়ি রান্না হয়ে গেছে, এবার আমাদের ফাইনাল খেলা স্টার্ট হবে। আমাদের ফাইনাল খেলা এখন শুরু হয়ে গেছে। উইনার্স ট্রফি ও নগদ 12,000 টাকা উইনার্স ট্রফি এবার আমাদের তুলে দিচ্ছে আমাদের রাজু কাকা। তুলে দিচ্ছে। গুড মর্নিং ফ্রেন্ডস, এখন বাজছে সকাল 7টা। আজ 12ই জানুয়ারি, বিবেকানন্দের জন্মজয়ন্তীতে শ্রদ্ধা ও প্রণাম জানিয়ে আজকে ভিডিওটা আরম্ভ করছি। আজকের ভিডিওটা একটু অন্য রকমের হবে, কারণ একটা তোমাদের সঙ্গে একটা প্রোগ্রাম একটা শেয়ার করব, যেটা আমরা 5 বছর ধরে করে আসছি, কিন্তু এই ভিডিওতে বা কোনোদিনই বলা হয় না তোমাদের। তা আজকে সেই প্রোগ্রামটাকে নিয়েই আজকে ভিডিওটা আরম্ভ করব। এখন রেডি হয়ে নিই, আমাদের মাঠেতে যাই। একবারে তোমাদের সাথে দেখা হচ্ছে পতাকা তোলার সময়, যখন আমাদের জাতীয় পতাকা তোলা হবে। তো চলো দেখা হচ্ছে মাঠে। আমাদের পতাকা তোলা অনুষ্ঠান হচ্ছে। আমাদের পতাকা তুলবে প্রাক্তন বিচারপতি শ্যামসুন্দর চট্টোপাধ্যায়, আমাদেরই পাড়ায় বাড়ি। আপনি ছবিগুলো ঠিক করে নেবেন। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, স্বামী বিবেকানন্দ কি, স্বামী বিবেকানন্দ কি, স্বামী বিবেকানন্দ কি। স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান করার জন্যে আমি মাননীয় মাস্টার মশাই পান্নালাল মাটি মহাশয়কে অনুরোধ করছি। স্বামী শঙ্করধ্বনিটা করুন, শঙ্করধ্বনিটা। স্বামী বিবেকানন্দ কি, স্বামী বিবেকানন্দ কি, স্বামী বিবেকানন্দ কি। একটি মালা আছে, আমি মাননীয় গোকুলানন্দ মুখার্জি মহাশয়কে অনুরোধ করছি আপনি পুষ্পমাল্যটি স্বামীজির প্রতিকৃতিতে। স্বামী বিবেকানন্দ কি, স্বামীজি কি, স্বামীজি কি, স্বামীজি কি। এবার প্রদীপ প্রজ্বলন করার জন্যে আমি মাননীয় ডাক্তারবাবু বলাই পটিয়ার মহাশয়কে অনুরোধ করছি, ওনাকে একটু সহযোগিতা করুন। সঙ্গে সদস্যরা প্রদীপ প্রজ্বলন করছেন। স্বামীজি কি, পতাকা তলে এবং স্বামীজির প্রতিকৃতিতে পুষ্প নিবেদন করার জন্যে মাস্টার মশাই আশিস মুখার্জিকে অনুরোধ করছি, কিছু পুষ্প নিয়ে যাও এখান থেকে। ঠিক আছে। আরো এক মাস্টার মশাই শক্তিপদ মহাশয়কে অনুরোধ করছি স্বামীজির প্রতিকৃতিতে পুষ্প নিবেদন করার জন্যে। এছাড়াও আগত যে সমস্ত অতিথিবর্গ উপস্থিত আছেন আপনারা এবং সঙ্গের সদস্যদের অনুরোধ করছি আপনারা একে একে স্বামীজির প্রতিকৃতিতে পুষ্প নিবেদন করে যুবনায়ক স্বামী বিবেকানন্দের প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করি। এবার আমাদের এইসব ছেলে সবাই সঙ্গের যে সদস্য তারা পুষ্প নিবেদন করবে। এখন পুষ্প নিবেদন করছে আমাদের খেলা চলবে, তার টেন্ট বাঁধা হচ্ছে। এখন পুষ্প নিবেদন করছেন আমাদের সৌভিক সিংহ রায়, আমাদের বাবু শুভঙ্কর মুখার্জি, প্রীতম মুখার্জি,
আমি যাদের দেখতে পাচ্ছি মোটামুটি তাদের সকলকেই অনুরোধ করছি আপনারা পতাকা তলে পুষ্প নিবেদন করুন। একটুখানি জাতীয় সঙ্গীতটা করে নেওয়া হবে তো এখানেই নাকি? এবার আমাদের মধ্যে রাজু মুখার্জি মাস্টারমশাই উনি পুষ্প নিবেদন করতে যাচ্ছেন। যারা নৃত্যানুষ্ঠানে অংশগ্রহণ করবে বাচ্চারা এই যে আমাদের তোমরা রাত্রিবেলা এখানে পুষ্প খেলা নিবেদন চলবে। করো। তা এখানে টেন্ট বাঁধা হচ্ছে, এখানে লাইট কালকে খাটিয়েছি রাত্রিবেলা, ওই জন্য ব্লগ করতে পারিনি। সব লাইট খাটানো আছে, তোমরা রাত্রিবেলা ব্লগটায় দেখতে পাবে। চারিদিকেই এই যে এখানে আমাদের স্টেজ করা হচ্ছে, প্রায় করাই হয়ে গেছে, আর কিছুক্ষণ জাতীয় বাকি। পতাকা দল এবং আচ্ছা, এইখানটা করে স্বামীজিকে শ্রদ্ধা জ্ঞাপনের যেটা পর বাঁধা হচ্ছে ওটা আমাদের লাইভ আমরা করা হবে। জাতীয় সঙ্গীতটি গাইব একটি চ্যানেলের সঙ্গে এবং যোগাযোগ তারপরে করা হয়েছে, আমরা এতে এসে পরবর্তী লাইভ করবে। অনুষ্ঠানে ফিরে যাব। খুব দ্রুত পুষ্প নিবেদনের পরবর্তী শেষ চলো করার জন্য আমি পরবর্তী মাস্টারমশাই প্রোগ্রামে তোমার অনুরোধ সাথে দেখা করছি। হচ্ছে। আমাদের এবং সব দর্শকবৃন্দ, কম্বল আমাদের রেডি করে রেখেছি, কম্বল দেওয়া হবে, এখানে একটুখানি উদ্বোধনী সঙ্গীত গাওয়া হবে। আর ওই যে আমাদের ব্যানার, আর একজন স্পেশাল লোক যেই গ্রুপটা স্থাপন করেছিলেন, এই যে আমাদের বাবু কাকা, যে আজকে আমাদের মধ্যে নেই। আমাদের 2021 সালে এটা স্থাপন করা হয়েছিল। যাকে সম্মান দেওয়া অবশ্যই আমাদের কর্তব্য এবং করণীয়। এবার চলো পতাকা যারা তোলা যাই। বসে আছেন জাতীয় প্রত্যেককে আমি সঙ্গীত, অনুরোধ করছি একটুখানি দাঁড়িয়ে পড়ুন, জাতীয় সঙ্গীত এবার গাওয়া হবে। বেশিক্ষণ নয়। জগন্মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা সিন্ধু বিরাট মাতা ভাগীর উৎকল গঙ্গ হিমাচল যমুনা গঙ্গা তবু শুভ নামে জাগে, তবু শুভ আশিস মাগে, গায়ে তব জয় গাথা। জনগণ মঙ্গল দায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। জয় হে জয় হে জয় হে জয় 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 হে। নমস্কার। আমাদের সবাই এবার এসে আমাদের এবার সামনে আমাদের আসন জাতীয় গ্রহণ সঙ্গীত পাতা আছে, বসে পড়ুন। হয়ে গেল। অনুরোধ করব আপনারা এবার আমাদের আমরা ক্লাব এগোচ্ছি অলঙ্কৃত পরবর্তী করুন। প্রোগ্রামের দিকে। সঙ্গে থাকবে আমাদের যাদের কম্বল দেওয়া হবে, সব ঠাকুমা দাদুরা সব এসে আস্তে আস্তে উপস্থিত হচ্ছে। সবাইকে বসার জন্য এখানে চট দিয়েছি, এখানে চেয়ার রাখা আছে, যার চটে অসুবিধা হবে চেয়ার আছে, চেয়ারেও বসতে পারে। ওখানে আমাদের অতিথিদেরকে বসানোর বন্দোবস্ত করা হচ্ছে, যারা স্পেশাল গেস্ট। এখানে আমাদের যে রাত্রিবেলা খেলা চলবে তার জন্য প্রস্তুতি চলছে, গোলবার বাঁধা হচ্ছে। আমাদের দুর্গা দালান, এইটা দুর্গা দালানের ভিতরে আমাদের আঁকার প্রতিযোগিতা হচ্ছে। সব কচি কাচারা সব নাম দিয়েছে। এই যে আমার ছেলে মোটামুটি সকাল 8:30টার সময় ওর আঁকা জমা দেওয়া হয়ে গেছে, এখন চারদিকে ঘুরছে, সব আঁকা করছে। এখানে শুভঙ্করের দায়িত্ব আছে। ভিতরে আমাদের টিফিন প্যাক হচ্ছে। এখানে মুখ নাচ্ছে কেন? মুখ নাচ্ছে কেন? এখানে সায়ন, কৌশিক, বুল্লু, মন্টু, বাবু। বাবুকেই প্রথমে এত খাটতে দেখছি আমি। বাবু দেখি আমার মুখটা দেখি। এই প্রথম আমার, এইটা আমার ভাইপো,
এই প্রথম এত মানে একদম চোখের জল বেরিয়ে যাচ্ছে আমার। এটা বাপনের সাথে হয়তো তোমাদের দেখা হয়েছে আমাদের তারকেশ্বর ব্লগে। এই যে কৌশিক, আমাদের টিফিনে কি কি দেওয়া হচ্ছে একটু দেখিয়ে দিন। আরে টিফিনে হ্যাঁ বল। কলা আছে, কলা, একটা সিঙ্গাড়া আছে, আচ্ছা একটা মিষ্টি আছে, আচ্ছা লাড্ডু, একটা কেক আছে, আচ্ছা আর একটা সন্দেশ। বাহ ঠিক আছে। আমাদের এই আর এখানে হচ্ছে রাত্রিবেলা যে খেলা চালানো হবে তার কাপগুলো এখানে রাখা আছে। এখানে হয়তো বেশি ব্লগ করতে পারবো না কারণ পিছনে গান চলছে, সবসময় গান চলবে, কপিরাইট খেয়ে যাব। তাই যতটা সম্ভব তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আচ্ছা বাপন কি বলছে? বাপন কি বলছি বল। আপনারা প্রীতমদার চ্যানেলটাকে সাপোর্ট করুন, আর আমরা যেন আরো গরিব মানুষদের পাশে দাঁড়াতে পারি, তাই তো? অবশ্যই হাজার হাজার ভালোবাসা রইল প্রীতমদা তোমার জন্য। থ্যাংক ইউ। ঠিক আছে চলো। আমাদের মধ্যে আমার বাবা পয়সা কালেকশন করে নিজেদের পকেট থেকে পয়সা খরচ করে সম্পূর্ণ সব করা ছেলে বেকার। একজন দুজন সামান্য এদিক ওদিক করে কাজ করে, সরকারি কাজ একদিন পেয়েছে, সেটা আমাদের জেনে রাখা দরকার। খুব ট্যালেন্টেড ছেলে আমাদের মানুষ মুখার্জি, ওকে ধন্যবাদ। আর যেটা সব থেকে দুঃখের ব্যাপার, এটা আনন্দের ব্যাপার, সব থেকে দুঃখের ব্যাপার সেটা হচ্ছে আমাদের ছেলে চলে গেছেন এই বাবু সৈকত মুখার্জি। এটা যেমন দুঃখের দিক, ওরা সুখের দিক। আর একটা ভালো দিক, যেটা গত বছর আমি শূন্যস্থান মানে জায়গাটা ছিল, সেটা হচ্ছে অভিষেক। আমি কয়েক বছর দেখিনি, এবছর অভিষেক সেখানে হাজির হতে পেরেছে, এখানে উপস্থিত আছেন। তাকেও আমি আমার তরফ থেকে মানে ধন্যবাদ জানাচ্ছি। এই বলে ইন্ডিপেন্ডেন্স ক্লাবের ছেলেদের আমি ধন্যবাদ জানাই। আগামী দিন যেন এই অনুষ্ঠানটাকে আরেকটুখানি বড় করে তুলুন এবং এই দিনটাকে স্মরণ করে স্বামী বিবেকানন্দের দিন জন্মদিন, আজকে এই দিনটাকে স্মরণ করে এই অনুষ্ঠানটাকে করুক। তার সঙ্গে এই খেলাধুলাটাকে অন্তত বজায় রাখুন। খেলার মাঠটা শেষ হয়ে গেছে, একদিন করে যদি বছরে খেলা হয় বা দুদিন করে যদি বছরে খেলা হয়, তুমি জানবে যে তাহলে ফুটবল মাঠে জীবিত আছে, তাহলে প্রায় ধ্বংসের পথে চলে গেছে। এই বলে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করলাম। বক্তৃতা প্রদর্শন করছে শিশু মুখার্জি মহাশয়, আমারই ছোটবেলার মাস্টার মশাই ছিলেন। তিনি ধর্মের প্রতি, তিনি ছিলেন একজন অদ্বৈতবাদী। তিনি আত্মার ব্রহ্মের মধ্যে অব্যক্ত ব্যাখ্যাটাকে মানুষের সামনে তুলে ধরেছেন। তিনি বলেছেন আমাদের আত্মাকে জাগ্রত করতে হবে, আমাদের সততাকে জাগ্রত করতে হবে, আমরা মানুষের মধ্যে সত্যের বাণী প্রকাশ করবো। দিবস হিসেবে ঘোষণা করা উচিত, এখন কারণ ওনার বক্তৃতা সেই পেশ করছেন আধ্যাত্মিক মনোভাব নিয়ে সারা বিশ্বের দরবারে ভারতবর্ষকে প্রতিষ্ঠা প্রফুল্লানন্দ মুখার্জি করেছে মহাশয়। এবং তার মধ্যেই আমাদের কনফার্ম এবং গ্রামের বাসিন্দা, বিভিন্ন আমাদের দিক সব কাজে তুলে সবসময় ধরেছেন। পাশে থাকেন। আর সেই সব দিকগুলোকে আজকে যুব সমাজ যদি একটু একটু করে ইমপ্লিমেন্টেশন করে, তাহলে ভারত সুস্থ গঠন হবে। এখন আমাদের মধ্যে বক্তৃতা পেশ করছেন তারা তোমার একটা আয়োজন করেছে আমাদের শ্যামল জেঠু। তাদের অল্প আয়ের উপর ভিত্তি করে তারা যে এত বড় অনুষ্ঠান করেছে, এটা আমার নিজেকে খুব গর্বিত মনে হচ্ছে। আমার খুব ভালো লাগছে এদের এই আয়োজনের জন্য। যাই হোক, এদের সকলকে আমি ধন্যবাদ জানাবো, আমার আন্তরিক ভালোবাসা জানাবো, যাতে তারা ভবিষ্যৎ দিনে আগামী দিনে তারা আরও বড় করে অনুষ্ঠান করতে পারে এবং তারা তাদের সীমিত ক্ষমতার ভিত্তিতে আজকে কিছু কম্বল দান অনুষ্ঠানের ব্যবস্থা করেছে, গরিব ব্যক্তিদের কিছু দান করবে। এটা একটা মহতি কাজ, আমি বলবো এই কাজ খুবই ভালো কাজ। বিবেকানন্দকে স্মরণ করে আজকে এইটা যে করছে এরা, এটা খুব ভালো লাগছে। আগামী দিনে যেন তারা আরও বড় করে করতে পারে, তারা আরও কিছু করতে পারে, এইটুকু আমি আশা রাখবো। আবার আমি ইন্ডিপেন্ডেন্স ক্লাবে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাবো, আন্তরিক ভালোবাসা জানাবো, আর বলবো তোমরা এগিয়ে চলো, এগিয়ে চলো, এগিয়ে চলো। এবার ফার্স্ট সেকেন্ড থার্ড বাছা হবে, সবাই এঁকেছে।
সুন্দর এঁকেছে সবাই, সব বাচ্চাদের মধ্যে। এখানে বেশি বড় কেউ ছিল না, সব ছাত্রছাত্রীরা সব ছিল, আর সবচেয়ে ছোট ছিল 4 বছরে। এবার সব কত সুন্দর এঁকেছে। এই আঁকাটা খুব সুন্দর হয়েছে, বাস্তব চুলটা ধরে দেখিয়েছে, খুব সুন্দর এঁকেছে সবাই। এখানে সব এখন বাছাই পর্ব চলছে, বাইরে এখানে এখন নৃত্যানুষ্ঠান চলছে, কিন্তু নৃত্যানুষ্ঠানটা কোনোটা দিতে পারছি না কারণ কপিরাইট হয়ে যাবে, অনুষ্ঠানটা তোমাদের সেইভাবে দেখাতে পারছি না। আমাদের অনুষ্ঠান ওই পিছন দিকে চলছে, তোমাদের এইখানে চলছে আমাদের অনুষ্ঠান। এবার আমি একটু সাইডে এসেছি, ওখানে গান চলছে বলে। তা আমাদের এই অনুষ্ঠানটা এবারে 5 বছরে পা দিয়েছে। আমরা নিজে থেকেই এগুলো করি, কারণ এখানে আমরা কোনো রকম রাজনৈতিক দলকে কোনো রকমভাবে জড়াই না। আমরা যেইটুকু নিজেরা পারি, নিজেদের সামর্থ্য অনুযায়ী সেইটুকু দিয়েই আমরা এই অনুষ্ঠানটা করি। আর আমাদের মধ্যে যাদের যাদের যেখানে যেখানে যোগাযোগ আছে, সব সহৃদয় ব্যক্তিরা আমাদের ডোনেট করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ডোনেট করার জন্য। না হলে আপনাদের ডোনেট না হলে এত ভালো অনুষ্ঠান হয়তো আমরা চালাতে পারতাম না। তো আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তা আমি একটুখানি এখানে দায়িত্বের মধ্যে আছি, আমি কোষাধ্যক্ষ এই ক্লাবের। এইটুকু আমার সামর্থ্য, সেইটুকু অনুযায়ী আমি একটু ব্লগটা করার চেষ্টা করছি, কারণ সবসময় টাইম দেওয়া যাচ্ছে না, সব জায়গায় ডাক পড়ছে, সেখানে যেতে হচ্ছে। তা আমাদের সমস্ত ছেলেদেরকেও অসংখ্য ধন্যবাদ, আর আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমার এই ব্লগটা দেখার জন্যে। যে কজনই দেখুন, কারণ আমি হয়তো বেশি বড় ইউটিউবার না যে আমার ব্লগ 1 মিলিয়ন 2 মিলিয়ন লোক দেখবে। তা যে কজনই দেখবেন, 1 জন 2 জন 4 জন, ওই 4 জনকেই আমার ধন্যবাদ আমার এই ব্লগটা দেখার জন্য, আমাকে সাপোর্ট করার জন্যে। আর আশা করব এইভাবেই তো আপনাদের সাপোর্ট আমি পেয়ে থাকবো। চলুন আমাদের অনুষ্ঠানের কাছে এবার যাই। এখন অনুষ্ঠানের কাছে এখন আমাদের মধ্যে বক্তৃতা পেশ করছেন পান্নালাল মাটি মহাশয়। যে গরিব লোকেদের, দরিদ্র লোকেদের কিছু সাহায্য করতে গেছে, আমি ওদের সাধুবাদ জানাই। এর আগে শ্যামল বাবু বলে গেছেন, আশিস বাবু বলেছেন তাদের সম্বন্ধে। তা আমি বলি যে যে কোনো প্রাকৃতিক দুর্যোগে লোক, দরিদ্র প্রাকৃতিক বিপর্যস্তদের কাছে তারা গিয়ে দাঁড়ান। তারা যে কোনো অবস্থাতেই যারা বিপদে পড়ছে, তাদের ঘরে বিপদ থেকে তুলে নিয়ে আসুন। যদি ভালো ছেলে থাকে পড়াশোনায়, এদের মধ্যে অনেকেই আছে যারা শিক্ষকতা করে, যারা লেখাপড়া জানে, চাকরি করে, তারা যেন সেই ভালো ছেলেটাকে তুলে নিয়ে আসে। এই স্বামী বিবেকানন্দ এক জায়গায় বলেছেন, আমি পরে আসবো, কথাগুলো বলবো। তা আমি আর আরেকটা কথা, এই যে মঞ্চ, এই যে একটা অনুষ্ঠান, আর যে নৃত্যশিল্পী যারা ছিল, ছোট ছোট বাচ্চাগুলো, এরা শিখছে, এর বাবা মা তারা শেখাচ্ছে। একটা অনুষ্ঠান না হলে তাদের এইগুলো বিকাশ ঘটছে না। তাই আমরা অধৈর্য হয়ে যাব না, ওদের নৃত্যগুলো দেখবো। কারণ ওরা যে ওই মাসের পর মাস, দিনের পর দিন যে প্র্যাকটিস করে যাচ্ছে, যদি একটা মঞ্চে অনুষ্ঠান বা তাদের ঘরে নাচানো কম্বল দেবো, প্রায় সবাই চলে এসেছে, থাকে না। আর হয়তো কিছু লোক বাকি আছে। আমাদের এটা 5 জনকে দায়িত্ব দেওয়া আছে, কাদের কাদের কম্বল দেওয়া হবে ঠিক করার জন্য। স্বামীজি বলছেন না, দরিদ্র দেব ভব, মূর্খ দেব ভব। তাহলে আমাদের করণীয় হচ্ছে বলছে, তোমরা ওদের কাছে যাও, দরিদ্রের যে অভাব সেইগুলো তোমরা দূর করো, আর মূর্খদের মধ্যে জ্ঞানের আলোটা দাও। অঙ্কন প্রতিযোগিতায় ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হয়েছে তাদেরকে পুরস্কার তুলে দিচ্ছে এখন। অঙ্কনা ভান্ডারী প্রথম, চেষ্টা মান্না, সঞ্চিতা মান্না অ্যাবসেন্ট আছে, সঞ্চিতা মান্না দ্বিতীয়, তৃতীয় অঙ্কনা ভান্ডারী। অঙ্কনা ছুটে ছুটে আসতে আমি লক্ষ্য করেছি, চলে আসো এখানে। বসে আঁকো প্রতিযোগিতার ক বিভাগ, প্রথম চেষ্টা মান্না, দ্বিতীয় সঞ্চিতা মান্না, অঙ্কনা তো অঙ্কনা ভান্ডারী তৃতীয়,
বিভাগ খ প্রথম শ্রেষ্ঠা ধারা, দ্বিতীয় হিমায়ত দেওয়ান, তৃতীয় অহনা মান্না। পুরস্কারগুলো আমি দুজনকে দুজনপতি মুখার্জিকে দেওয়ার জন্য অনুরোধ করছি। বিভাগ খ শ্রেষ্ঠা ধারা প্রথম, দ্বিতীয় হিমায়ত দেওয়ান, তৃতীয় অহনা মান্না। ফার্স্ট হয়েছে আমাদেরই সদস্যর একজন পুরস্কার দিচ্ছে মেয়ে, জনপতি মুখার্জি। বাপি পুরস্কার দ্বিতীয় তুলে দিচ্ছে। হিমায়ত দেওয়ান, পুরস্কার দিচ্ছে যদুপতি মুখার্জি। তৃতীয় অহনা মান্না। অহনা মান্না চলে এসো। আমরা অনেকক্ষণ ধরে আপনাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছি। স্বামী বিবেকানন্দের জন্মদিন পালন করব আর নিজেরা একটু ধৈর্যের পরীক্ষা দেবো না, এটা তো হতে পারে না। তাই আর একটু ধৈর্য ধরুন, আর একটা বাচ্চা নাচবে, তারপরে আমরা আমাদের মূল অনুষ্ঠানে ফিরে যাব। এখন আমাদের কম্বল বিতরণ চলছে। কম্বল দেওয়ার জন্য শ্যামলবাবু, এখানে সবাইকে লাইন দিয়েছি। শ্যামলবাবু এখানে কম্বল আর একটা করে টিফিন দেওয়া হবে। সুরজিৎ দাস, এরপর বস্ত্রগুলো দিচ্ছেন চয়ন, বস্ত্রগুলো রূপক, বাপন দাসকে মঞ্চে আস্তমন করা হচ্ছে। কম্বল বিতরণ অনুষ্ঠান এই শেষ হলো। সবাই মিলে গেছে। দুটো এক্সট্রা হবে, দুটো আমরা এক্সট্রা আশা হবে। রাখবো ওই দুজনকে দিয়ে দেবো। প্রতি বছর ওনারা এইভাবে আমাদের এই শেষ সঙ্গে থাকবে। আমরা চেষ্টা করব প্রতি বছর এইরকম আমাদের মানুষের ভোজন সঙ্গে বাজান থাকা, চলবে। আমি একটু মানুষের পাশে থাকা, যেটা তোমাদের দেখাচ্ছি। আমাদের সবাইকে দেওয়া গেছে। আজকের এই দিনটি এই দুজন যে কাকা তাৎপর্য, এসেছিল, তাদের নাম আজকের এই লিস্টে দিনটি নেই, পালন করার তবু যে তাদেরকে আমরা গুরুত্ব, দেবো, কারণ আমাদের এক্সট্রা করে সেটা আনা আমরা ছিল। করে দিতে পারি। এদের দুজনকে তার দেওয়া জন্য হবে। ওনাদের সহযোগিতা আমাদের ঘরের ভিতর থেকে সব আনা হচ্ছে। আমরা প্রার্থনা করি। এইখানেই আমাদের এই সকালের অনুষ্ঠান শেষ হলো। এবার তোমাদের সাথে দেখা হচ্ছে বিকালবেলা, কারণ বিকালবেলা আমাদের খেলার অনুষ্ঠান সব চলবে তখন। তারাজল, অরবিন্দপুর, নবগ্রাম। গুড ইভিনিং ফ্রেন্ডস, মাঠে চলে এসেছি। আমাদের খেলার কিছুক্ষণের মধ্যে আরম্ভ হবে। তা আমি একটু সাইডে এসেছি, কারণ অনেক গান বাজছে আমাদের স্টেজের কাছে, ওই জন্য একটু সাইডে এসেছি। ওই যে আমাদের স্টেজ ওখানে হয়ে আছে, চলো স্টেজের কাছে যাই। এতক্ষণ আলো জ্বালাচ্ছিলাম, ওইগুলো সব ঠিকঠাক করছিলাম, ওই জন্যে তোমাদের সাথে কথা হয়নি। একটুখানি ব্লগটা দেরি থেকে আরম্ভ করছি। লুন্তিরহাট, তারাজল নেতাজি সংঘ, কুলাকাশ মাতা কমিটি, চন্দনপুর, সুমন আমতা, এই 8টি দল। যে 8টি দলের মধ্যে তারা প্রতিদ্বন্দ্বিতা করবে তারা হলেন এই যে আমাদের অঙ্কিতা স্টেজ। আরবিট একাদশ বনাম তারাজল সবুজ সংঘ, হুগলি স্টার আমাদের এইগুলো বনাম ট্রফি। লুন্তিরহাট, তারাজল নেতাজি সংঘ এখানে আমাদের বনাম সৌভিকদা কুলাকাশ সব মাতা লিখছে। কমিটি, চন্দনপুর আর বনাম সুমন আমতা। উপরে যাই, এই দেখাচ্ছি। 8টি দল এই মাঠের মধ্যে আর কিছুক্ষণের মধ্যে তারা তাদের খেলা প্রদর্শন করে দুর্গাতলা মাঠের প্রাঙ্গণে এসে হাজির হন। এই যে আমাদের সব লেখালেখি হচ্ছে। এই যে সুভাশিস, দেবাশিস আর সৌভিক এখানে লেখালেখি করছে। এই যে আমাদের ট্রফি। ও আমাদের মাঠের ম্যানেজারকে দেখানো হয় না। এই যে ম্যানেজার। ইতিমধ্যে আমাদের টিম আসতে শুরু করে দিয়েছে। ওই যে দৌড়েতে সব বসা আছে, আর কিছু কিছু সব টিম ঢুকছে এবার আস্তে আস্তে। এখন বাজছে প্রায় 6টা। তো এবার একটু পর থেকেই হয়তো আরম্ভ হবে। এখন বাজছে 6:34। প্রায় সব টিভি চলে এসেছে আমাদের এখানে। পাঁচটা গন্ডগোল হয়েছে, সব টিভি প্রায় চলে এসেছে। আর কিছুক্ষণের মধ্যে আমাদের খেলা আরম্ভ হবে। এখানে আমাদের সব বরণ করা হচ্ছে। এখানে বাপি আমার রেফারি খেলবে। উত্তরীয় পরিয়ে এবং পুষ্পস্তবক দিয়ে
ওনাকে বরণ করে নিচ্ছে। এখানে আমাদের ধন্যবাদ। এখানে বরণ করা হবে শ্যামল জেঠুকে। ওখান থেকে আমাদের লাইভ হবে খেলাটা। এখানে মাইক অপারেট করছে অমিতাভ মুখার্জি। খেলার মাঠে দল গঠন করছেন প্রাক্তন বিচারক মাননীয় শ্যামসুন্দর চট্টোপাধ্যায় মহাশয় এবং মাস্টার মশাই পান্নালাল মাটি মহাশয়। আপনারা একটু করতালি দিয়ে অভিবাদন দিন। এবার আমাদের মাঠের ফিতে কাটা হচ্ছে। ইন্ডিপেন্ডেন্ট আমাদের শ্যামল জেঠু অর্থাৎ যদু মহাশয় আর পান্নালাল মাটি অর্থাৎ আমাদের পান্না জেঠু দুজনে মিলে সূচনা করছেন ফিতে কাটছেন। প্রাক্তন বিচারক মাননীয় শ্যামসুন্দর চট্টোপাধ্যায় মহাশয় এবং মাস্টার মশাই পান্নালাল মাটি মহাশয়। ইতিমধ্যেই মাঠেতে সব টিম নেমে পড়েছে, এবার প্র্যাকটিস চলছে, নামছে। এখানে ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজছে, ওই জন্য বেশি ভিডিও করতে পারবো না, কারণ কপিরাইটের ব্যাপার হয়ে যাবে। সুষ্ঠুভাবে নেমে পড়েছে, নিজের নিজের অনুশীলন চালাচ্ছে। তার জন্য আমরা সকলের কাছে সর্বান্তকরণে এখন আমাদের বাপ্পা কাকাকে আমাদের বরণ করা হচ্ছে। ব্যাচ উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে বরণ বাপ্পা করে কাকাকে নিচ্ছেন বরণ করে দিল আমাদের সুমন। যদু অমিতাভ মুখার্জিকে সুমন দাস। আমি বাপ্পা কাকা যে কাজের জন্য সকালবেলা আসতে পারেনি, ওনারও আজকে সকালবেলা উপস্থিত থাকার কথা ছিল, কিন্তু কাজের জন্য উপস্থিত থাকতে পারেনি, এখন এসেছে। মাঠে আমাদের জাতীয় সঙ্গীত হচ্ছে, জাতীয় সঙ্গীত আমাদের হয়ে গেল। জাতীয় সঙ্গীত এবার সব খেলা হবে। এবার শুরু হচ্ছে প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলা। এই শুরু হয়ে গেল আমাদের খেলা। তো এখন খেলা চলছে। আর একটা কাকাদের বাড়িতে আমাদের এই ছেলেদের জন্যে, মানে আমরা যে কজন এই ক্লাবের সদস্য আছি তাদের জন্যে একটু রান্না করা হচ্ছে। বলছিল সব খিচুড়ি করবে, জানি না কি হচ্ছে, দেখে গিয়ে। কেন অন্ধকার, ক্যামেরাতে আসবে বলে মনে হচ্ছে না। ওইখানে কাকিমারা সব পূর্ণ করছে। আমাদের পালং শাক দিলাম। ইউটিউবে ছাড়বো। এখন আমাদের রাঁধুনি এসে পৌঁছায় না, এখানে সব পড়ে আছে বাসনপত্র, অন্ধকারে দেখানো যাচ্ছে না। দেখছি ফ্ল্যাশটা জ্বালি, ফ্ল্যাশ জ্বলবে না, ফ্ল্যাশটা জ্বালি। এই যে সব মালপত্র পড়ে আছে, এখনো পর্যন্ত আসেনি, আসবে। আমরা মাঠের দিকে যাচ্ছি। আমাদের রাঁধুনি এসে পৌঁছায় না, মনে হচ্ছে আমাকেই করতে হবে খিচুড়ি করতে যাচ্ছি। চলো, আবার সেই অন্ধকার জায়গার মধ্যে দিয়ে যাচ্ছি। চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে, খিচুড়ি করি তখন তোমাদের সাথে দেখা হচ্ছে। রান্না চলছে এখন। এই শাক সেদ্ধ করতে বসিয়েছি। এখানে কপি আছে, আলু আছে, ওইদিকে সোয়াবিন আছে, এইদিকে পেঁয়াজ রসুন সব কোটা হচ্ছে। এখন শাকটা সেদ্ধ করি। সে লাস্টটা আমাকেই রান্না করতে হলো, কাউকে পাওয়া যায়নি। কাকিমারা হাসছে, এদের যত যাই করো ও আমার কপালেই জুটবে সব রান্না। ঠিক আছে, চলো দেখা হচ্ছে রান্না করতে করতে। এখন আমাদের আলু ভাজা হচ্ছে, আর এদিকে কাকিমারা এখনও কুট্নো কুটিয়ে যাচ্ছে। শিলে আমাদের মশলা বাটছে। আজকে শিলে বাটা মশলা দিয়ে আজকে খিচুড়ি হবে, খুব ভালো টেস্ট হবে আশা করি। ঘেমে যাচ্ছি পুরো, গরম হচ্ছে। এখন আলু ভাজা হয়েছে, কপি ভাজা হচ্ছে, ওইদিকে চাল ডাল ধোয়া হচ্ছে, ওখানে কাকিমা ধুয়ে দিচ্ছে। আর এখানে আমাদের কপি ভাজা হচ্ছে, আলু ভাজা কমপ্লিট। আর এখানে আমাদের পেঁয়াজ রসুন সমস্ত কিছু রেডি হয়ে গেছে। এখানে সোয়াবিন ভেতরে আছে, অন্ধকারে দেখাতে পাচ্ছি না। এখন আমাদের পেঁয়াজ রসুন সব ভাজা হচ্ছে।
এবার আদা দেবো। আদাটা কোথায় গো কাকিমা? আচ্ছা আচ্ছা, পেয়েছি পেয়েছি। আদাটা দিতে হবে বা। চলো রান্না করা যাক। এখন মশলা কষা হয়ে গেছে, মশলার সাথে সবজিগুলোকে কষা হচ্ছে। চাল দেবো, তারপর ডাল দেবো, একসঙ্গে দিয়ে দেবো চাল ডাল। চাল দেওয়া গেছে, এই এখনও ফুড নেয়নি, এখনও কাঁচা আছে, এবার হবে। আজকে এদের চক্করে পড়ে আমার খেলাই দেখা হলো নি আজকে, ছেলেগুলো চক্করে পড়ে। কাকে বলে রেখেছিল রাঁধুনি, সে আসেনি। এখন আমাদের খিচুড়ি রান্না চলছে, ফুড নিয়ে নিয়েছে, প্রায় হয়েই গেছে। আর হয়তো 20-25 মিনিট হয়তো টাইম লাগবে, 15-20 মিনিট তো লাগবেই। ওপরে সোয়াবিন দিয়েছি, কপি, এই সবগুলো তো দেখেইছো তোমরা। আমাদের খিচুড়ি রান্না হয়ে গেছে, আমি চাপা দিচ্ছি, সব কমপ্লিট। এবার আমাদের খেলা চলছে ওখানে, আর খেলা হয়ে গেলেই এখানে সবাই চলে আসবে, এইখানেই সব খাওয়া দাওয়া হবে। এইগুলো আমাদের যারা ক্লাবের সদস্য তাদের জন্যই হলো, আর বাদ বাকি যারা প্লেয়ার আছে তাদের জন্য আলাদা করে টিফিনের বন্দোবস্ত করা হয়েছে, সেগুলো তাদের দেওয়া হবে বা হয়ে গেছে অলরেডি, রান্না হয়ে গেছে। এখানে আপাতত টেস্ট করতে পারছে, এখানে উলু কাকা, এখানে আমাদের বুলু দাদা, এখানে চন্দন। এইটা থেকে আমিও টেস্ট করব। বুলু দাদা রাত্রিতে খাবি নি তো? বুলু দাদা এখনই যা খাবার খেয়ে নিচ্ছে। লাগলে বলবি। টেস্ট কেমন হয়েছে রে? খুব সুন্দর হয়েছে। ব্যাস ব্যাস, রাঁধুনি হিসেবে প্রীতম একদম সেরা, অসাধারণ রান্না করে। আমাদের যখনই ফিস্ট হয় প্রীতম মুখার্জি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আলুটা সেদ্ধ হয়েছে কি রাখবি? ভালো। গাড়িতে ভালো হয়ে গেছে রে। রান্না হয়ে গেছে, এবার আমি মাঠের দিকে এসেছি। এই প্রথম খেলার দিকে গিয়েছিলাম, আর এই এলাম সেমিফাইনাল বোধহয় খেলা হচ্ছে। শিশির পড়েছে প্রচুর মাঠে। এবার আমাদের ফাইনাল খেলা স্টার্ট হবে। আমাদের ফাইনাল খেলা এখন শুরু হয়ে গেছে। এই গোল দিয়ে দিল। আবারও সুন্দর করে দিয়ে খেলা তারপর শেষ হয়ে আপনারা গেল। মাঠ ছাড়বেন। আমাদের উভয় দলের প্লেয়ারদের আমরা লোকাল একটা অনুরোধ টিম করছি, চন্দনপুর আপনারা মাঠ জায়গাটার ছাড়বেন না, নাম, সেইখানে আপনারা টিম সারিবদ্ধভাবে জিতলো। আমাদের টেন্টের সামনে চলে এই আসুন। খেলা শেষ হলো ফাইনাল, এখন বাজে 11:30। পুরস্কার বিতরণের পর আপনারা মাঠ ছাড়বেন। রানার্স ট্রফি এখন তুলে দিচ্ছে আমাদের তপন জেঠু। এবং নগদ 10,000 টাকা সৌভিক সিংহরা, আমাদের রানার্স ট্রফি তুলে দিল আমাদের তপন জেঠু। ও নগদ 12,000 টাকা রানার্স ট্রফি এবার আমাদের তুলে দিচ্ছে আমাদের রাজু ক্যাপ্টেনের হাতে কাকা। তুলে দিচ্ছে কুন্তল মুখার্জি। আমাদের খেলা সব শেষ হয়ে গেল, এবার আমাদের সব গোছন গাছন হবে। ওখানে রানার্স ট্রফি, ওইদিকে উইনার্স ট্রফি, সব ফটোশ্যুট করছে সব। তো আজকে এই ব্লগটা এইখানেই এন্ড করছি, আশা করছি ভালো লাগবে তোমাদের। দেখতেই পেলে কেমনভাবে আমরা অনুষ্ঠানটা চালালাম, কেমনভাবে দিনটা কাটালাম, সমস্ত কিছুটাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম, যতটা পারলাম ততটা। তো চলো, আজকের যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ভিডিওটাতে একটা লাইক করো, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো আজকের ভিডিওটা। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।